अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সেদিনই আমাদের দুধওয়ালা বলেছিল যে ও সুধাকে সকালে বাড়ির সামনে অদ্ভুত জামা কাপড়ে দেখেছিল। কি বলছো কি পদ্মা? সেটাই বলছি যেটা ও বলেছে, কোনো ভুলভাল কথা বলছি না। তো লজ্জা করে না? সবার সামনে আজকে তোর মুখোশ খুলে দেব। চল ভেতরে। What are you doing? What's your problem? জ্যোতি, আমারও একটা কথা আছে। মনে আছে একবার সকালবেলা সুধা কোথা থেকে যেন এলো উঠোনে, যখন ওকে আমি ধরেছিলাম। আরে তখন তো আমার কথা কেউ বিশ্বাস করেনি, আমার কথা শুনতেই চায়নি, কিন্তু এই সমস্ত কথা শুনে আমার এখন মনে আসলো বাবা। কালকে আমি সুধা দিদিকে দেখলাম, ওনার পোশাকও একটু অন্যরকম ছিল। সুধা দিদির মতন মেয়ে মাঝ রাস্তায় মিনি স্কার্ট পরে দাঁড়িয়েছিল। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারিনি যে উনি আমাদের সুধা দিদি। শোনো, সত্যি কথা বলার লোক বাড়িতেই আছে। না জানি আর কে কে দেখেছে সুধাকে এই অবস্থায়। যদি ওর ব্যাপারে কেউ উল্টোপাল্টা বলে তাহলে, যদি পুলিশ সামান্য কিছু সূত্র পায় তাহলে না জানি কি হবে। তোমরা কি ধরনের কথা বলছো? পুলিশ যদি 100টা প্রমাণ নিয়েও দাঁড়িয়ে যায় না আমার সামনে, তাও আমি সুধাকেই বিশ্বাস করব। ওইরকম কিছু করতেই পারে না, আর ও কিছু করেও নি। ও তোর নিজের বোন, সেই জন্য কিছু দেখতে পাচ্ছিস না। যদি এই ব্যাপারটা সুষমার সঙ্গে হতো তাহলে তুই ওকে দোষী বলতিস। পদ্মা, কথা কিসের হচ্ছে আর তুমি কোথায় কথা নিয়ে যাচ্ছ? মনে কথাগুলো লাগে তাই আমি বলে দিই। যাই হোক, আমিও সুধার মা, তাই আমিও চাই না সুধার কিছু হোক। আমি কোনো ক্ষতি হতেও দেব না ওর। দিদি, আমিও তোকে একটা কথা বলতে চাই। তুইও কি আমাদের সুধাকে ডিস্কোতে যেতে দেখেছিস? বলে দে না, তাও আমি তোকে বিশ্বাস করব না, কাউকে করব না। দিদি, আমি জানি যে এই কথায় বিশ্বাস করা খুবই কঠিন ব্যাপার, কিন্তু একবার ঠান্ডা মাথায় আমার কথাটা শোন। দিদি, একদিন পাখি আমার অফিসে এসেছিল, খুব টেনশনে ছিল। ও আমাকে বলেছিল যে ও একদিন মাঝরাতে সুধার মতো দেখতে একটা মেয়েকে মাঝ রাস্তায় দেখেছিল, আর বলছিল যে সেই মেয়েটা খুবই মডার্ন জামা কাপড় পরেছিল। দিদি, ওই দিন তো আমি ওর কথার উপর একদম বিশ্বাস করিনি, কিন্তু আজ আমার এরকম মনে হচ্ছে যে হয়তো ওর কথাটা সত্যি। না, আমি এটা বলতে চাইছি না যে আমাদের সুধা ওই মেয়েটাই। আমি এটা বলতে চাইছি যে এটাও তো হতে পারে যে সুধার মতোই দেখতে কেউ একটা রয়েছে। কি বললি তুই? আরেকবার বল। হ্যাঁ দিদি, পাখি বলেছিল যে মাঝরাতে না, রাস্তায়। ওই কথাটা নয়, যে কথাটা তুই শেষে বললি একদম। সুধার মতো একটা মেয়ে, তার মানে সুধার মতো দেখতে একটা মেয়ে, তাই তো? তার মানে সুধার মতো দেখতে একটা মেয়েকে চেনো তুমি? শুধু চিনি না, বরং খুব ভালো বন্ধুত্বও হয়ে গেছিল আমাদের। নাম কি ওর? দেবিকা। এই ধরনের মেয়ে তো একটাই আছে, দেবিকা। এই দেবিকাটা আবার কে? হ্যাঁ, দেবিকা উদয়ের বন্ধু। উদয়ের বন্ধু? ও, যখন পুলিশ এখানে এসেছিল না দিদি, তখন সুধাকে দেখে বারবার দেবিকা দেবিকা বলে ডাকছিল। তার মানে হচ্ছে
আমরা আসল দেবিকাকে খুঁজে বের করতে পারবো। দীপু, তুই আমাকে এই কথাটা আগে বলিসনি কেন? এতদিনে আমরা দেবিকাকে খুঁজে বের করে সুধাকে নিয়ে চলে আসতাম। দিদি, সব জায়গায় সুধা সুধা শুনে শুনে আমি দেবিকার কথাই ভুলে গেছিলাম। আরে তোরা কি সব বলছিস? কে ওই জ্যোতি? তুই জানিস ওই দেবিকাকে? হ্যাঁ বাবা, আমি ওকে চিনি। না মানে ওর সাথে সামনাসামনি দেখা হয়নি, কিন্তু উদয় আছে না, ওর বন্ধু হয় ও। উদয় সব সময় আমাকে বলে ওই মেয়েটাকে দেখতে একদম সুধার মতো। হ্যাঁ বাবা, আমার মনে পড়েছে। তোর বিয়েতে না দিদি, সবার একটা বড় ভুল হচ্ছিল। সবাই সুধাকে দেবিকাই ভাবছিল। আমাকে এখনই দেবিকার ব্যাপারটা উদয়কে জানাতে হবে। ও উদয় দেবিকার ভীষণ কাছের। আমি উদয়কে কি করে বলবো এই সব কিছু দেবিকা করেছে? ফোনে কথা বলাটাও ঠিক হবে না। আমি এক্ষুনি উদয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আর ওকে সবটা বলতেও হবে, তবেই সত্যিটা সামনে আসবে। ঠিক আছে, আমি এখন আসছি। আই দীপু। বাবা, আমিও দিদির সাথে যাচ্ছি। চল দিদি। দেখো, আরেকটা গল্প শুরু হয়ে গেল। যদি জ্যোতি দেবিকাকে প্রথম থেকেই চেনে যে আমাদের সুধার মতো দেখতে, তাহলে এই কথাটা প্রথমে ওর মনে আসলো না কেন? আর যদি উদয় কোনো দেবিকাকে পছন্দ করে, তাহলে আমাদের সুধার সঙ্গে কেন বন্ধুত্ব করছে? এসব একদম ঠিক নয়। এসব তোমরা তো কিছুই বলছো না। আরে মা, জ্যোতির বাড়ির লোকজন সুধাকেও চেনে আর দেবিকাকেও। এতক্ষণে তো ওদের বাড়ির সবাই জেনে গেছে। গায়ত্রী, আমার মনটা খুব কু ডাকছে। আসলে জ্যোতির বাড়িতে কি এমন ঘটনা ঘটলো যে ওকে পুলিশ স্টেশন যেতে হলো? গায়ত্রী, তোমার কি মনে হচ্ছে না যে এই সময় ওর পাশে থাকা উচিত? ভালো মতো দেখুন এই সাদা সিঁড়ি মেয়েটিকে। একে দেখে কি মনে হয় কাউকে আঘাত করতে পারে? ওদিকে টিভিতে দেখো। এটা কোনো সময় একজনকে আঘাত করেছে। মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ে যার নাম সুধা, পুরো নাম সুধা শর্মা। আমাদের প্রতিনিধিদের খবর অনুযায়ী এই মেয়েটি নাকি ডিস্কোতে গিয়ে রনি পান্ডে নামের একটি এটা তো জ্যোতির বোন সুধা না? খবরের সত্যতা হ্যাঁ, এবং ওই তো। এই জন্যই জ্যোতিকে এত টেন্স লাগছিল। আমার মনে হচ্ছে আমাদের পুলিশ স্টেশন যাওয়া উচিত। আমি উদয়কে একটু ফোন করি। হ্যাঁ হ্যাঁ, তুমি আগে ফোন করে নাও। হ্যাঁ মিস্টার শর্মা, আমি কোটেশনস পড়ে নিয়েছি, আপনি পেপারস তৈরি করুন। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ জেঠুমনি, একটু ওই যে টিভিটা অন করে দেখ। সব ঠিক আছে তো জেঠুমনি? আরে বাবা, যা বলছি তাই কর না। তোর কেবিনের মধ্যে টিভিটা অন কর। হ্যাঁ হ্যাঁ, করছি জেঠুমনি। আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী ডিসকোর সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ পাওয়া গেছে এবং সেখানে দেখা যাচ্ছে সুধা শর্মা আর অন্যান্যদের সঙ্গে নাচ করছে। সুধা? রূপ লুকিয়ে রাখার জন্য সুধা শর্মা মধ্যবিত্ত পরিবারের সাদা সিধে মেয়ে সেজে থাকে। বাবা, যদি পুলিশ স্টেশনে আছে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, আমরা ওখানে যাব। জেঠুমনি, যদি আমি বাড়ি যাই তাহলে আরো দেরি হয়ে যাবে। পুলিশ স্টেশন আমার অফিসের একদম কাছে। আমি একটা কাজ করছি, আমি সোজা ওখানেই চলে যাচ্ছি। তুমি চিন্তা করো না, আমি জ্যোতি বৌদির সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। বাবা, ঠিক হবে তো? হ্যাঁ জেঠুমনি। হ্যাঁ, বাই। তার জবানবন্দি নেওয়া হবে। বাকি খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সুধা আর দেবিকা? নট পসিবল। কিন্তু দেবিকা তো কাল রাতে আমার সঙ্গে ছিল। আমি ওকে হস্টেলের কাছে গিয়ে ছেড়ে দিয়ে এসেছিলাম। তাহলে ও ডিস্কো গেল কখন? হাউ ইজ দিস পসিবল? হয়তো ফিরে গিয়ে থাকতে পারে। এটা নিশ্চয়ই দেবিকার কাজ। আর পুলিশ সুধাকে দেবিকা ভেবে অ্যারেস্ট করেছে। এটাই নিশ্চয়ই হয়েছে। একবার আরে বৌদি, তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। সুধা কোথায়? তুমি সুধার ব্যাপারে কি করে জানতে পারলে? ওই টিভিতে দেখলাম বৌদি।
হে ভগবান, বাড়িতেও সবাই দেখেছে নিশ্চয়। উদয়, আমি জানি তুমি দেবিকার খুব কাছের মানুষ, খুব পছন্দ করো ওকে, কিন্তু কিন্তু দেবিকা যা করেছে তার জন্য সুধাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। তুমি তো জানো সুধা এরকম করতেই পারে না। ও তো উদয়, তোমার সাহায্যের দরকার আমাদের। দেখো, তোমাকে না পুলিশ স্টেশনে গিয়ে সব সত্যিটা বলতে হবে, প্লিজ। হয়তো দেবিকার সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু আমি তোমাদের সঙ্গে আছি সত্যের সাথে। চলো। আরেকটা কথা, পুলিশ তোমার কথা শুনে কিচ্ছু বিশ্বাস করবে না। সবার আগে আমাদের দেবিকাকে খুঁজে বের করতে হবে, ওর সঙ্গে দেখা করতে হবে, আর ওকে আমাদের সাথে পুলিশ স্টেশনে নিয়ে যেতে হবে। আচ্ছা বৌদি, চলো। এদের মধ্যে কেউই নয়। আমি আপনাকে আগেই বলেছি যে ওই মেয়েটার নাম দেবিকা। আর আমি জানি আপনি প্রথমেই এই মেয়েটার ব্যাপারে ডিটেলস বলে দিয়েছেন, কিন্তু আমিও তো বারবার বলছি আপনাদের যে এই ধরনের বা এই নামে কোনো মেয়ে আমাদের হস্টেলে থাকে না। এটা কি করে হতে পারে? আমি গতকাল রাতে ওকে এই হোস্টেলের সামনে ছেড়ে দিয়ে গেছিলাম। গত রাতে? দেখুন মিস্টার, আমাদের এই হস্টেলে প্রত্যেকটি মেয়ে ভদ্র ঘর থেকে আসে, আর 10 বছর ধরে আমি এখানে চাকরি করছি। আমাদের হস্টেলের রুলস অনুযায়ী কোনো মেয়েরই বাইরে বেশি রাত পর্যন্ত থাকার নিয়ম নেই, আর যদিও বা প্রয়োজন পড়ে তাহলে আমাদের কাছ থেকে রিটেন পারমিশন নিতে হয়। আর আমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে গতকাল রাতে এই হস্টেলের কোনো মেয়ে বেশি রাত পর্যন্ত বাইরে ছিল না। কিন্তু আপনি আমার কথা... আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন। হে ভগবান, আমি তোমাকে খুব বিশ্বাস করি। যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করে মেয়েকে ফিরিয়ে দাও, আমরাও একটু শান্তি পাবো। মা যদি তো বলেছে যে সুধাকে ঠিক ছাড়িয়ে আনবে, কিন্তু কখনো কখনো নিজের উপর খুব রাগ হয়। দেখো না, ওর বিয়ের আগে ওর টাকাতেই সংসার চলতো, আর বিয়ের পরে এই বাড়ির সব দায়িত্ব পালন করছে। সব বাবা নিজের মেয়ের জন্য কিছু না কিছু করে, কিন্তু এখানে তো প্রত্যেকবার মেয়েই... আরে পদ্মা, এসব কি শুনছি? আমরা বাড়িতে ছিলাম না, যখন ফিরলাম দেখলাম সুধাকে টিভিতে দেখাচ্ছে। টিভিতে? হ্যাঁ দাদা, লোকাল নিউজ চ্যানেলে সবকিছু দেখাচ্ছে। ও তো এরকম ছিল না। অবশ্য আজকালকার বাচ্চাদের কি ভরসা, একবারও ভেবেই দেখে না যে নিজের বাবা মার ওপর দিয়ে কি যাবে। আচ্ছা, যদি আমরা কোনো উপকারে লাগতে পারি বলবেন। না না, তার কোনো প্রয়োজন নেই, আর এমন কোনো ব্যাপারও নয়। আসলে কি বলুন তো, ও আমাদের সুধা নয়, আসলে অন্য একটা মেয়ে এইসব করেছে। পুলিশের কিছু ভুল হয়েছে, সব ঠিক হয়ে যাবে। আপনারা এখানে এসেছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, নমস্কার। নমস্কার। শুনলে, টিভিতে দেখাচ্ছে আমাদের সুধা বিখ্যাত হয়ে গেছে। যে যে সব জানবে না তার কাছেও খবর পৌঁছে যাবে। মনে হচ্ছে দিদির আত্মা আজকে ভীষণ দুঃখ পাচ্ছে যে ওনার মেয়েরাই সংসারটা ছাড়খাড় করে দিচ্ছে। তুমি এক্ষুনি বললে না যে ভুল করে নিয়ে গেছে সুধাকে? কি যায় আসে তাতে? সবাই তো এটাই ভাববে যে আমাদের সুধা এক রাত পুলিশ স্টেশনে ছিল। কাকে কাকে বোঝাতে যাবো আমরা বলো? লোকজন তো এটাই ভাববে যে শর্মা বাবুর মেয়ে।
প্লিজ ইন্সপেক্টর স্যার, আমার কথাটা একবার শুনুন। যে মেয়েটা এইসব কিছু করেছে তাকে শুধু সুধার মতন দেখতে, আর কিছু নয়। যত তাড়াতাড়ি সম্ভব দেবিকাকে আপনার সামনে নিয়ে আসবো। কিন্তু এই শোনো, আসলে ভুলটা না তোমার হচ্ছে। আমি নিজের চোখে ওর আসল রূপটা দেখেছি। সবাইকে বোকা বানাচ্ছে ও। প্লিজ আপনি দয়া করে এভাবে কথা বলবেন না। আমি দুজন মেয়ের সঙ্গেই মিট করেছি, আমি দুজনকেই খুব ভালোভাবে চিনি। আমি সুধার সঙ্গে দেখা করতে চাই। এক মিনিট, এটা তোমার বাড়ি নয় যে যখন ইচ্ছে দেখা করবে। বলছো তো এমন ভাবে যেন আমাদের সিনিয়র অফিসার। এই হচ্ছে আমার কার্ড। I'm from the Vashish family. এখানকার এসপিকে আমরা খুব ভালোভাবেই চিনি। আপনি চাইলে ওনাকে একবার ফোন করে নিতে পারেন। আরে না না, সেটার কোনো দরকার নেই। বশিষ্ঠ ফ্যামিলি তো এই শহরের লোক খুব সম্মান করে, রেসপেক্টেড ফ্যামিলি। কিন্তু এই মুহূর্তে আমরা সুধার সাথে আপনাদের দেখা করার পারমিশন দিতে পারবো না। আইনত এটা অপরাধ। আপনারা একটা কাজ করছেন না কেন? কোর্টে গিয়ে জামিনের আবেদন করে বেল নিয়ে নিন। ইন্সপেক্টর, কত টাকা লাগবে বলুন না। বৌদি, ব্যাপারটা টাকার নয়। আসল ব্যাপারটা হলো যে কিছু করেইনি তাকে সারা রাত লকআপের মধ্যে কাটাতে হবে। আমি আপনাদের বিষয়টা বুঝতে পারছি, কিন্তু কি করব, আমি কোনো সাহায্য করতে পারবো না। কেস তৈরি হয়ে গেছে। মিসেস বশিষ্ঠ, আমি আপনাদের জন্য একটা কাজ করতে পারি। দেবিকার ব্যাপারে এতক্ষণ আপনারা যা যা বললেন, যদি এরকম কোনো মেয়ে থাকে তাহলে আমরা তাকে খোঁজার চেষ্টা করছি। আর ওকে যদি আমরা ধরতে পারি তাহলে আমরা তখনই সুধাকে ছেড়ে দেব। থ্যাংক ইউ ইন্সপেক্টর স্যার। আমার বিশ্বাস আপনারা খুব তাড়াতাড়ি দেবিকাকে খুঁজে আমাদের সুধাকে এখান থেকে ছেড়ে দেবেন। আরে এত কান্নাকাটি করিস না, তাহলে চোখ মুখ ফুলে যাবে একেবারে। আরে হয় এরকম হয়। যখন আমি প্রথমবার এখানে এসেছিলাম আমারও এরকম হয়েছিল। কিন্তু এখন তো অভ্যেস হয়ে গেছে। 6 মাস যদি বাইরে থাকি তাহলে ওই জেলের ডাল ভাতের কথা মনে পড়ে যায়। ঠিক বলেছো। জ্যোতি দিদি, জ্যোতি দিদি, জ্যোতি দিদি, জ্যোতি দিদি, জ্যোতি দিদি, জ্যোতি দিদি, জ্যোতি দিদি।